আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা যে বাড়ি থেকে গোবরগুলো নিয়ে আসি, গোবরগুলো নিয়ে আসার পরে আমরা কিভাবে গোবর থেকে গ্যাস বের করি আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে আমার এখানে যে গোবরগুলো দেখতে পাচ্ছেন, আসলে আমরা বাড়ি থেকে কিন্তু গোবরগুলো কালেকশন করি। কালেকশন করার পরে আমাদের গোবর থেকে কিভাবে গ্যাস বের করতে হয়, প্রথমে কিন্তু আমাদের বাড়ি থেকে গোবরগুলো নিয়ে আসার পর আমরা এখানে একত্রে এভাবে রেখে দিই। হ্যাঁ, অনেক ভাই কমেন্ট করেছেন যে ভাই আমরা প্রথমে যখন গোবরগুলো নিয়ে আসবো, গোবরগুলো নিয়ে আসার পরে আমাদের কিভাবে গ্যাস বের করতে হবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমি কিন্তু বাড়ি থেকে গোবরগুলো নিয়ে এসে কিন্তু এখানে বিছিয়ে দিয়েছি। দেখেন, আমি এখানে একটা নেট ব্যবহার করছি। দেখেন, এখানে নেট দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে নেটের উপর দেবো, অথবা যদি আপনাদের ওখানে প্লাস্টার থাকে, প্লাস্টার করা থাকে, আপনারা কিন্তু প্লাস্টারের উপরে কিন্তু গোবরগুলো এভাবে রেখে দিতে পারেন। তো রেখে দেওয়ার পরে আমার এই যে হাতে এখানে একটা যে আশ্রয় নিয়ে দেখতে পাচ্ছেন, দেখেন এটা যারা আপনাদের কামারের দোকান আছে, দোকানে গেলে কিন্তু আপনারা পাবেন। এগুলো দিয়ে আপনারা কিন্তু এভাবে কিন্তু নাড়াচাড়া করতে পারেন। দেখেন, আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি। দেখেন, অথবা এই জিনিসটা আমার হাতে আবার একটা যেখানে যে একটা লোয়ারে হাসারা দেখতে পাচ্ছি, দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা নাড়াচাড়া করতে পারেন। নাড়াচাড়া আমরা কিভাবে করবো, দেখেন এই যেগুলো দিয়ে আমরা এভাবে নাড়াচাড়া করে কিন্তু গোবর থেকে গ্যাস বের করতে পারি। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এই গোবর থেকে আমরা কতদিন গোবরগুলো কতদিন নাড়াচাড়া করতে হবে। অর্থাৎ এই গোবরগুলো আপনারা 3 দিন, 5 দিন, 7 দিন, অর্থাৎ এক কথায় এই গোবরের মধ্যে কোনো ঘ্যাস থাকা যাবে না। যদি গোবরের মধ্যে ঘ্যাস থাকে তাহলে কিন্তু আপনার কেঁচো কিন্তু মারা যাবে। অর্থাৎ আপনারা ছোট বাচ্চারা যেমন কেক খায়, সেই সফট কেক, সেই কেকের মতো কিন্তু একদম নরম থাকতে হবে। কারণ কেঁচো যেহেতু আপনার যদি গোবরের মধ্যে যদি ঘ্যাস থাকে, গন্ধ থাকে, তাহলে কিন্তু কেঁচো কিন্তু মারা যাবে। এবং ছোট বাচ্চারা যেমন সফট কেক খায়, সেই কেকের মতো কিন্তু গোবরগুলো নরম থাকতে হবে। তো এক কথায় আপনারা যখন দেখবেন যে গোবরের মধ্যে ঘ্যাস নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই হাউজের মধ্যে কিন্তু, বা অথবা আপনারা যারা রিংয়ে ভার্মি কম্পোস্ট কেঁচো সার উৎপাদন করেন, আপনারা কিন্তু রিং রিং পদ্ধতিতে কিন্তু ব্যবহার করতে পারেন। এবং এক পর্যায়ে নাড়াচাড়া করার সময় যখন দেখবেন যে উপর থেকে গোবরগুলো এক পর্যায়ে শুকিয়ে গেছে, শুকিয়ে যখন যাবে, হালকা আপনারা ঝর্ণা যে আছে, ঝর্ণা দ্বারা আপনারা কিন্তু পানি একটু ছিটিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার গোবরের ময়েশ্চারটাও ঠিক থাকবে এবং কেঁচো খাওয়ার জন্য কিন্তু উপযুক্ত হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা এই গোবরগুলো কিভাবে হাউজের মধ্যে দিই। সবাইকে ধন্যবাদ।